হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আমার বরমশাই যে সময় পেলেই শুধু একটু মোবাইল দেখে, আর কিছুই না। তো তারপরে দেখো, ওকে দেখিয়ে চলে আসলাম আমার সবজির ঝুড়িটা দেখাতে। এই যে দেখছো, কয়েকটা শসা, কয়েকটা ভেন্ডি, দুটো হচ্ছে টমেটো আর 3টে বেগুন। এই হচ্ছে আমার আর সোমবারের পর্যন্ত এই সবজি দিয়ে আমার সোমবার পর্যন্ত চালাতে হবে। কিন্তু কি করব, কি করে চালাবো বলো? কিছুই তো করার নেই। শসা তো কাঁচা খেলেই গেল, আর দুটো টমেটো, সেটা তো একটু, দুটো টমেটো এবার কি হয়। তো আর যে যে বাদ বাকি যে 3টে বেগুন ছিল, এই 3টে বেগুন দিয়েই হবে আজকের রেসিপিটা, যেটা হচ্ছে আজকের ভিডিও। তো চলো আমি কিভাবে কি করি কি না করি সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিই। আর এই যে সন্ধ্যাবেলা দেখো, বাবাইটাও ঘুমিয়েছে। ও আজকে মানে দুপুরেও ঘুমায়নি আর কি। দুপুরের আগেই ঘুমিয়েছিল, তো আর দুপুরে ঘুমায়নি, তো সন্ধ্যাবেলা একটুখানি ঘুমিয়েছিল, বেশিক্ষণ ঘুমায়নি। তো তারপরে আমি এখানে চলে আসলাম বেগুনগুলো কাটতে। বেগুনগুলো আমি দেখো মানে ভুটা রেখে রেখে তারপরে লম্বা লম্বা করে কাটছিলাম। তো হয়েছে কি, অনেক দিন ধরে আমি শুধু শর্ট ভিডিও ছাড়ছি, মানে কোনো বড় ভিডিও ছাড়ছি না। আর ছাড়ছি না এই কারণে যে তোমরা শুধু মানে কি বলবো, ওই শর্ট ভিডিও ছাড়ি, সেগুলো আর কি ওই যা হয় টুকটাক একটু ভিউজ হয়, কিন্তু বড় যে ভিডিওগুলো হয় সেগুলো একদমই ভিউজ হয় না, এগুলো তোমরা দেখোই না। আর যাও ওই কে কিংবা দুই একটা দেখো, না আসে কোনো কমেন্টস, না আসে কোনো লাইকস, না কোনো সাবস্ক্রাইবার। মানে কি বলবো, ভিডিও করার কোনো উৎসাহ জাগে না। আর সত্যি কথা বলতে কি, আমার ফোনটাও বেশি ভালো না। ভালো না এই কারণে মানে আমার ফোনের যে ফ্রন্ট ক্যামেরা থাকে, ওই ক্যামেরাটাও একটু মানে নষ্ট হয়ে গেছে। আর মানে আমার ফোনটা অনেক পুরনো, তো কী করবো, তারপরেও ইচ্ছা করে মাঝে মাঝে একটু ভিডিও করি। সবাই দেখি কত অনেক ভালো ভালো ভিডিও আপলোড করে, দেখি ভালো লাগে, আমার যেটা ভালো লাগে মাঝে মাঝে আমারও নিজেরও করতে ইচ্ছা করে, কিন্তু ওই হয় না। আর তারপরে আরও হয় না, টুকটাক যদি একটু করতে পারতাম নাকি, মানে বাবা এটা পর্যন্ত ছোটো, তো তো যার কারণে আর কি করে ওটা হয় না। তো দেখো আমি যে বেগুন আলুগুলো কেটে নিয়ে তারপরে যে চলে এসে ওগুলো তো ধুয়ে নিয়েছি। তারপরে এখানে মানে আমার বর, ওকে বললাম আর কি, ও তো রান্নাটা করবে। ও এটা হচ্ছে বেগুনের কারি, এটাকে বলে বেগুনের কারি। আর তার জন্য যে কতগুলো বাদাম গুঁড়ো করে নিয়ে তার মধ্যে এই যে একটু দিয়ে দিল মিট মশলা, এটা হচ্ছে ঘরকুল মশলা, তারপরে এরকম টুকটাক কয়েকটা মশলা দিয়ে, তারপরে এটা হচ্ছে কারা মশলা, আর একবারে আরেকটা হচ্ছে কি একটা লঙ্কার গুঁড়ো, মানে অনেক যত পদের আর কি মশলা থাকে সব কিছু দিয়ে, এই যে আরেকটা হচ্ছে এই মশলাটা হয়, এগুলো দিয়ে তারপরে আলু বেগুনটা দিয়ে জলটা দিয়ে এই বেগুনের কারিটা তৈরি করা হবে। এটা হচ্ছে মানে মহারাষ্ট্রের একটা খাবার, প্রধান খাবার আর কি। মানে এই সত্যি কথা বলতে কি, এই বেগুনের তরকারিটা প্রথম প্রথম যখন খেয়েছি তখন আমার একদমই ভাল লাগতো না, কিন্তু তারপরে কয়েকবার খাওয়ার পরে তখন দেখলাম যে না, এটা খেতে খুবই টেস্টি। তারপরে ওই যে দেখতে পেলে ওই যে ওইভাবে আর কি, মানে বেগুনের ভিতর বাদামের ভিতর আর কি সব কিছু দিয়ে লাস্টে একটু লবণ দিয়ে রেডি করা হলো। কড়াইতে একটু তেল দিয়ে, তেলটা গরম হলেই এটা দিয়ে শুধু জাল দেওয়া হবে। এই হচ্ছে এই বেগুনের কি বলে, বেগুনের কারি। হুম। তো তারপরে এদিকে বেগুনের কারিটা এদিকে জাল হচ্ছিল। এই যে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে একটু দেখিয়ে দিলাম। তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, মানে ভিডিওগুলো হয় না। তারপর আবার বাবাইটাও ছোটো, ও যার কারণে আর কি ওই করা হয় না। আর যখন আমি মোবাইলে স্ট্যান্ডটা পাতি না, ও মানে মোবাইলটা নিয়ে মানে মোবাইলটা নেওয়ার জন্য প্রচণ্ডই করে, বায়না করে, অশান্তি করে, যার কারণে হয় না। আর এই যে দেখো, এখানে বাবা ছেলে বই পড়ছে। কে যে কাকে বই পড়াচ্ছে আমি এটাই বুঝতে পারছিলাম না, ছেলে বাবাকে পড়াচ্ছে নাকি বাবা ছেলেকে পড়াচ্ছে। যাই হোক আর কি, তারপরে চলে আসলাম। এই যে দেখো ফাইনালি আমার বেগুনের কারিটা কমপ্লিট হয়ে গেল, রেডি হয়ে গেল আর কি। দেখো কি মোটা মোটা সর পড়েছে, মনে হচ্ছে না যেন দুধ জাল দিলে যেমন সর পড়ে, ওরকম সর পড়েছিল। বেগুন আলু সব কিছু সুন্দর গলে গেছিলো, নরম হয়ে গেছিলো, আর ঝোলটাও মানে খেতে খুবই দারুণ হয়েছিল। আর এগুলো তো রুটির সাথেই খাওয়া হয়, মানে ভাতের সাথেও খাওয়া যায়, কিন্তু ভাতের সাথে আমরা খাই না, আমরা রুটির সাথেই খাই বেশিরভাগ দিনে। তো এই যে তারপরে ফাইনালি সব কাজ বাজ সেরে মানে গ্যাস ওভেন ঘর সব কিছু মুছে পরিষ্কার করে
চলে আসলাম খাওয়া দাওয়ায়। এই যে আজকে রাতের সে বেগুনের কারি, গরম গরম আলু বেগুনের কারি, বাদাম দিয়ে আর তার সাথে রুটি। তো এই হবে আজকের ভিডিও। তো তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছিলে, তো আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানিও। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য।